শামসুল উলামা আল্লামা পীর আব্দুল লতিফ ফুলতলি হুজুর রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে এখান থেকে কমের পক্ষে ৪৫ বছর আগে, কমের পক্ষে আলাল আকাল্লে ৪৫ বছর আগে এই মগবাজারের যে বাসা ছিল, এই বাসার মধ্যে অ্যাট দ্যাট টাইম আমি সোভানবাগ মসজিদের ইমাম খতিব হুজুর দাওয়াত দিলেন, ভালো খাওয়ার আয়োজন করলেন। একেবারে বিকেল ৩টা থেকে ঈশান নামাজ পর্যন্ত বিভিন্ন বিষয়ে হুজুর আমার কাছে বিভিন্ন জিজ্ঞাসা করলেন। আমি বললাম আমি হুজুরের থেকে শিখলাম। সারমর্ম হলো যে উনি এই অঞ্চলে সুন্নাহ প্রতিষ্ঠার জন্য কঠিন সংকল্প আর বেদআত এবং শিরকের বিরুদ্ধে খবরদার খবরদার। এই যে একটা বিষয়, আমি আগামীকালকের আমার একটা মাহফিল আছে চট্টগ্রামে, ওই এলাকার আলেম ওলামাগণের মধ্যে আমি বর্তমানে অনুভব করলাম যে তারা হযরতে শহীদ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে মারাত্মকভাবে একটা লড়াইয়ের মতো শুরু করেছে, যুদ্ধের মতো শুরু করেছে। তো সেই হিসাবে আমি বলি যে আপনারা এখানে ওই যে মাওলানা মঞ্জুর ছিলেন, চলে গেছে কিনা আল্লাহ জানে, মাওলানা মঞ্জুর নামে একজন, আর বিশেষ করে মাওলানা মুফতি শাহ আলম, দুইজন মনোযোগ আকর্ষণ করেছেন। বিশেষ করে আহমদ হাসান চৌধুরী সাহেব, আপনার মনোযোগ আমি আকর্ষণ করি। শোনেন, এখানে আমি অন্য আলোচনা করছি না, বিশেষ করে এই জমিয়াতুল মুদাররিসিনের সম্মানিত সভাপতি মুফাক্কিরুল ইসলামী দাউলি, আমি কিন্তু সারা দুনিয়া ঘুরি, ওনার লেভেলের একটা ইসলামী চিন্তা চেতনা ধারণকারী আমি বহু দেশে পাই নাই, সমগ্র মধ্যপ্রাচ্যে ঘুরছি। অতএব আবুল মোশাররফ মোহাম্মদ বাহাউদ্দিন হুজুর যদি আপনার মাথার উপরে বটগাছের মতো ছায়া হয়, আল্লামা সাব্বির আহমদ মুমতাজি হুজুরের মতো ব্যক্তি যদি আপনাকে ব্যাকিং দেন, কবির উলামা সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর ফুলতলি হুজুরের আদর্শ ১৬ আনা রাসূলুল্লাহর আদর্শ, তাহলে আপনি এই ছোট আকারে এবছর যে মাহফিল করলেন, এবছর হয়তো ব্যস্ততায় ছিলেন, তো আলহামদুলিল্লাহ ওই যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যেটা করছিলেন সেটা একটু বড় আকারে ছিল, ওর চাইতে আগামী বছর যাতে করে আপনারা ৪ ডবল ৫ ডবল এদের হাজার হাজার মানুষের জনসমুদ্র হয়ে যায়, সেই জন্য পয়সা কড়ি যদি আপনার প্রয়োজন হয়, উই আর রেডি মেন্টালি টু সাপোর্ট ইউ। তো এই একটা জিনিস। আর আপনার শোনেন, ওই ফুরফুরা শরীফের পীর, বুড়ো পীর যিনি আবু বকর সিদ্দিকী, উনার খলিফা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, উনার খলিফা ছিলেন ডক্টর শহীদুল্লাহ, উনার খলিফা ছিলেন নেসারউদ্দিন, উনার খলিফা ছিলেন আব্দুর রহমান হানাফি, উনার খলিফা ছিলেন পীর হাতেম আলী, মাওলানা মুইজউদ্দিন হামিদি, উনার খলিফা ছিলেন আপনার এই যে আবুল কাসেম ফজলুল হক, উনার জুতো সোজা করে দেওয়ার জন্য রেডি থাকতেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এই আসামের মুখ্যমন্ত্রী মৌলভী সাহাবুল্লাহ, এই সমস্ত একজন বড় পীর। আর ফুলতলি হুজুরের মুরব্বী কারামত আলী জৈনপুরী, এই দুই বটগাছ আপনার পাশে থাকলে আপনি যদি ইউ আর গোয়িং স্লো, আপনি যদি স্লো যান, তাহলে আমরা কিন্তু কমান্ডার পাল্টাবার জন্য আমরা কিন্তু আমার মারাত্মক একটা ব্যাড হ্যাবিট আছে, আমার ওই কথা লম্বা করি, তো এই হিসাবে আমি আর কথা লম্বা করলাম না। আপনাদের এই বিশেষ করে যুবকদের সামনে আমি দুই একটা কথা বলতে চাইছিলাম, কিন্তু সেইটা আমার আজকের আর বলা হবে না। এদিকে জামা টানা শুরু হয়ে গেছে, জামা টানা শুরু হয়ে গেছে, আমি শেষও করে দিতে বসে গেছি, কিন্তু মারাত্মক মারাত্মক জিনিস আমার কাছে আছে। এই যে চেতনা, চেতনা হলো উনার পীর আব্দুল আজিজ শাহ মুহাদ্দিস দেহলভী, উনি ফতোয়া দিলেন, সেই ফতোয়াটা আমার কাছে আছে। ওই ফতোয়া উনি দিলেন যে ইন্ডিয়া হলো দারুল হার্ব, দারুল হার্ব যদি হয় তাহলে সে দারুল হার্বের গায়রে ইসলামী শাসকদের বিরুদ্ধে জেহাদ করবার আইন। তো জেহাদ করতে গেলে তো একটা সরকার গঠন করতে হবে, তাহলে সরকার ছাড়া জেহাদের হুকুম দিতে পারে না। এটা কুদুরি হেদায়া শরে বেকায়া ফি জামিয়ে কুতুবে আল ফিকহুল ইসলামী, আমি আজহার ইউনিভার্সিটিরও বাংলাদেশে ফার্স্ট হয়ে গেছি, সেখানেও 40 দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করছি। তারপরে মদিনা বিশ্ববিদ্যালয়, তিউনিসিয়ার জাইতুনা ইউনিভার্সিটি, তারপরে তেহরানেরও 1 মাসের ডিপ্লোমা। আপনারা এই যে আমাকে দাওয়াত দিয়েছেন, বড় বিপদে পড়ে গেছেন, সামনে আপনারা অগ্রসর হন।
আর এইভাবে একটা কাজ আপনারা করুন। আমি এই মাহফিলের মধ্যে বিশেষ করে প্রেস ক্লাবের যারা সাংবাদিক আছেন, সাংবাদিক ভাই এবং বোনেরা, আপনাদের হয়তো ভালো খাওয়াতে পারবো না, আপনাদের স্পেশালি হাদিয়া আমি অন্য মিটিং হলে দিতাম, পকেটে 2000 না দিলে ভালো করে লেখে না, কথা বুঝতে পারছেন তো। সেই হিসেবে আপনাদেরকে আমি একসময় এটা পুষাইয়ে দেব, কিন্তু এই যে আপনার শহীদ আহমদ বেরলভী হুজুরের সম্পর্কে ভালো করে তুলুন, এবং ওনার রাজ্য বিশাল রাজ্য, সো বিগ স্টেট, অনেক বিশাল রাজ্য। আপনারা কোনো মন ছোট করেন না, সামনের বছরে আরেকটু ভালো করেন। এই দেখছেন আগে একজন ঠেলতেছিল, এখন দুজন ঠেলতেছে। তা যাই হোক, আমি দোয়া নিলাম, আপনাদের দোয়া নিলাম, আর আমার বাবা বয়স হয়ে গেছে, সেই হিসেবে এই যে সরসিনার প্রিন্সিপাল ডক্টর সৈয়দ শরাফত, উনিও আমার এই 3 বছরের পরের ছাত্র, থাকতে রিটায়ার হয়েছে কবে, আর আমি তো এখনো আছি জীবিত। দোয়া চাই সকলের, কবে মরি কবে বাঁচি। আল্লাহর ইসলাম বিজয়ী হবে, কিন্তু আগে মুতাফাক্কিরিন যারা, ফুকাহা যারা, তাদেরকে নিয়ে আলাদা করে বসেন যে কোন চেতনা এইটা আজকের আমরা ঘোষণা করব। দেখবেন মিটিংয়ের পরে, এখন কর্মসূচি আমরা দিতে পারবো না, কিন্তু কর্মসূচি দেওয়ার মতো পূর্ব প্রস্তুতি আপনারা আগে গ্রহণ করেন। আমি আহমদ হাসান ফুলতলি হুজুরের কাছে পারমিশন নিতেছি, আর আমার মুরব্বী জমিয়াতের সভাপতি মহোদয় আছেন কবি রুহুল আমিন সাব্বির আহমদ মুমতাজি, সবার কাছ থেকে পারমিশন দিলাম যাতে এটা নেমে যাওয়ার অনুমতি আমার হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য মুবারকবাদ হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেবকে।